This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গ সহ 9 রাজ্য এবং 3 কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর সময়সীমা বাড়লো। রাজ্যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার দিন আরও 7 দিন বাড়লো। 11ই ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে। এতদিন ঠিক ছিল 4 ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা দিতে হবে, কিন্তু এবার 7 দিন বাড়লো। 7 দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। 9 ডিসেম্বরের পরিবর্তে 16ই ডিসেম্বর খসড়া তালিকা কমিশনের তরফ থেকে বার করা হবে, যার ফলে এক ধাক্কায় 7ই ফেব্রুয়ারির বদলে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হবে, যার ফলে গোটা প্রক্রিয়াটাই আরও 7 দিন বাড়লো। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, একদিকে বিএলওরা তারা বারবার অভিযোগ করছিলেন কখনো অ্যাপের সমস্যা, কখনো আরেকটু সময় তারা চাইছিলেন, বাড়তি কাজের চাপ বলছিলেন, আর একদিকে ভোটাররা তারাও যেহেতু অনেকগুলো নথি এক জায়গায় করতে হচ্ছে, তারাও একটু বাড়তি সময় চাইছিলেন। কমিশনের এই পদক্ষেপের ফলে কি দুতরফই খানিকটা স্বস্তি পেল? দেখো, এরকমটা এর আগেই যখন শীর্ষ আদালতে মামলা চলছিল তখন 4টি রাজ্য, এই রাজ্য সহ তামিলনাড়ু, কেরালা, 4টি রাজ্য তারা আসে এবং এই সময়সীমাটা বাড়ানো কথা বলে। যে মূল কারণের জন্য এই সময়সীমা বাড়ানো হলো তার জন্য মনে করা হচ্ছে, যেটা কমিশন সূত্রে আমরা জানতে পাচ্ছি, উত্তরপ্রদেশ সহ তামিলনাড়ু এবং কেরালা যদি আমরা দেখি একেবারে নিচের দিকে অবস্থান করছে, তাদের ডেটা ডিজিটাইজেশন এখনো 60 থেকে 80% মধ্যে রয়েছে। এখন আর মাত্র কদিন বাকি। যদি 4 ডিসেম্বরের মধ্যে এই বিষয়টি করা হয় তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে এরা। এবং এক্ষেত্রে কয়েকটা জিনিসের মধ্যে উল্লেখ করা হয় দীপ, যে তামিলনাড়ুতে এই মুহূর্তে বন্যা চলছে এবং লোকাল বেশ কিছু নির্বাচন রয়েছে। আচ্ছা, এর জন্যই কিন্তু যার ফলে বিএলওদের কাজ করা সম্ভব হচ্ছে না। এই কথাগুলো শীর্ষ আদালতে জানালেও যেহেতু এই বিষয়ে আপাতত এরকমটা সিদ্ধান্ত একমাত্র ইসিআই নিতে পারে, তাই শীর্ষ আদালত সেদিনকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আলাদা করে কিছু বলা হয়নি। পরবর্তী সময় আমরা দেখেছি এ রাজ্যে তো লাগাতার বিএলওরা বিক্ষোভ করছেন, একই সঙ্গে বহু মৃত্যুর খবর আসছে। জয়পুরের মতো জায়গা, সেখানেও মৃত্যুর খবর পৌঁছেছে এবং বিএলওরা তারা বারবার বলছেন যে তারা রীতিমতো চাপে রয়েছেন কিভাবে এর মধ্যে কাজ করবেন। এখান থেকে ইসিআই এর ভাবনা এবং এখান থেকেই বেশ কিছুটা সরে দাঁড়িয়ে যেমন এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হয়ে যাচ্ছে 11 তারিখ, একই সঙ্গে আমরা ফাইনাল ড্রাফট রোল যদি দেখি, ফাইনাল যে পাবলিকেশন রোল সেটা 7ই ফেব্রুয়ারি থেকে বেড়ে 14ই ফেব্রুয়ারি হচ্ছে। তবে নিঃসন্দেহে দ্বীপ বলা যায় যে গোটা দেশে 12টা রাজ্যে এই মুহূর্তে এসআইআর চলছে, তার মধ্যে সব থেকে বেশি প্রতিবাদের ঝড় উঠেছিল এই বাংলা থেকেই এবং কার্যত সেটা আজকে মেনে নিল ইসিআই এই ডেট পিছিয়ে দেওয়ার বিষয়। একেবারেই তাই। শ্রাবন্তী, আমাদের সঙ্গে থাকো। পশ্চিমবঙ্গ সহ 9 রাজ্য ও 3 কেন্দ্রশাসিত অঞ্চলে 7 দিন বাড়লো এসআইআর এর সময়সীমা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, কিন্তু কেন পিছলে সময়সীমা সেটাই জানবো কমিশন সূত্রে ঠিক কি খবর, শ্রাবন্তী থেকে জানবো। শ্রাবন্তী, দেখো, যেরকমটা বলছিলাম যে মূলত উত্তরপ্রদেশ তাদের যে ডিজিটাইজেশনের সংখ্যা এবং তামিলনাড়ু এবং কেরালা তারা প্রত্যেকেই পিছনে রয়েছে। এই পিছনে থাকার কারণটাও তারা বলেছিল, কেরালায় এতটা বন্যা হচ্ছে সেখানে বিএলওরা ডিজিটাইজেশন করতে পারছে না। ফর্ম তুলে আনা যেমন একটা সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে ডিজিটাইজেশনের একটা সমস্যা রয়েছে। 2 হচ্ছে লোকাল নির্বাচন, এর মধ্যে দুখানা নির্বাচনের ডেট পড়েছে, তাহলে বিএলওরা কিভাবে কাজ করবেন এই প্রশ্ন তুলে আনা হয়। তামিলনাড়ু, সেখানেও ঝড়ের কথা উল্লেখ করা হয় এবং গোটা দেশের যদি দেখি এই মুহূর্তে 3য় জায়গায় রয়েছে, বরং তুলনামূলক পশ্চিমবঙ্গ অনেক ভালো জায়গায় রয়েছে, 3য় জায়গায় রয়েছে। এবং যেহেতু 4ই ডিসেম্বরে শেষ করার কথা ছিল, তাই এই সপ্তাহের মধ্যে অন্তত 95% কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কোনোটাই করে যখন উঠতে পারেনি এই 3 রাজ্য, উত্তরপ্রদেশের মতো একটা বড় রাজ্য যখন পিছিয়ে রয়েছে, তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে, এটা বলা যায়। একই সঙ্গে আমরা প্রথম থেকে দেখেছি বাংলা থেকে বিএলওরা বারবার প্রতিবাদ করেছেন, তবে দেশ জুড়ে এই প্রতিবাদ আরো বেশি বাড়তে থাকে বিএলওদের বেশ কিছু সময় যখন ডিজিটাইজেশনের যে কাজটা সেটা দেরি। এবং সর্বোপরি নিঃসন্দেহ বলবো যে গত সপ্তাহে যে 2 দিন পর পর ডিজিটাইজেশন গোটা জায়গায় করা যায়নি। আমরা কলকাতার খবর তুলে ধরেছিলাম, গোটা রাজ্যের খবর তুলে ধরেছিলাম, গোটা দেশে একই চিত্র দেখা গেছে। গত দিন, তার আগের দিন যখন এই গোটা বিষয়টা একেবারে থমকে গেছিল বিএলও অ্যাপটা, তার আগের দিন যে পরিমাণ ডিজিটাইজেশন হয়েছে তার থেকে 2 থেকে 3% বেড়েছে পরের দিন।
কার্যত এর মধ্যে কিভাবে ব্যুরোরা কাজ করবেন দেশ জুড়ে সেই প্রশ্ন উঠেছিল, এবং তার জেরেই শেষ পর্যন্ত এই পিছিয়ে দেওয়া হলো এসআইআর এর গোটা প্রক্রিয়া। বেশ, সঙ্গে থাকুন। দেখুন, এই যে বিষয়টা, এই বিষয় নিয়ে ইতিমধ্যে কিন্তু শাসক বিরোধী তরজা একেবারে তুঙ্গে উঠেছে। এসআইআর নিয়ে ছেলেখেলা করছে কমিশন, এমনটাই কটাক্ষ করেছে তৃণমূল। বিজেপির টার্গেট পূরণ হয়নি বলেই ভোট চুরি করতে 7 দিনের সময়সীমা বৃদ্ধি কিনা সেই প্রশ্ন থাকছে। মন্তব্য তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। তৃণমূল 2 বছর সময় চেয়েছিল, কমিশন 7 দিন বাড়িয়েছে। যাই হোক না কেন, তৃণমূলের বিদায় নিশ্চিত, পাল্টা বলছেন সুকান্ত মজুমদার। এখন আবার বলছে 7 দিন পিছিয়ে দিচ্ছে। 4 তারিখেরটা হবে 11 তারিখ, 9 তারিখেরটা হবে 16 তারিখ, 7 তারিখেরটা হবে 14 তারিখ। মানে কি ছেলে খেলা চলছে নাকি? কারণ বিজেপির টার্গেট দেওয়া মতো যে 1,20,00,000 ভোটারের নাম বাদ দিতে হবে, সেই টার্গেট আসলে ফুলফিল হয়নি। কারণ বাংলায় তৃণমূলের বিএলএ টুরা জোনাল মার্কিং করে বিএলওদের সাথে দাঁড়িয়ে থেকে কাজ করে, শুধু তাই না, সমস্ত তথ্য দিদির দুধ অ্যাপেও আমাদের নিজস্ব অ্যাপের মধ্যে নথিভুক্ত করা হয়ে গেছে। তাই কোনো রকম জাল জুয়া চুরি করতে আসলে ধরা হবে। যেহেতু তারা চুরি করতে পারছে না, ভোট চোরেরা, তার জন্য যাতে ভোট চুরি করার জন্য আরও সময় পাওয়া যায়, তার জন্য এই 7 দিনের এক্সটেনশন কিনা সেই বিষয়ে তো প্রশ্ন থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2 বছর টাইম লাগে এসআইআর করতে, তো 2 বছর টাইম দেওয়া উচিত। আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে 2 বছর করে দেওয়া হোক, এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন, আর ওনার টেনিওর শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর ভোট যা করানো হতো। আমরাও তো সেই দাবি করছিলাম, আমাদের তো কোনো অসুবিধা ছিল না। তবে উনি 2 বছর চেয়েছিলেন, 1 সপ্তাহ বেড়েছে। এটাকে কতটা ওনারা মানবেন সেটা ওনাদের ব্যাপার, আমাদের অসুবিধা নেই। এভাবে আরও বাড়তে পারে সময়, ইসি ঠিক করবে, অসুবিধা নেই। পিসি ঠিক করবে না, পিসির বিদায় হবে।